দেখুন, গতকাল থেকেই একটা ভিডিও দেখছিলাম, ফেসবুকে একটা জিনিস ঘুরছিল, হজ হাউসের মতো পবিত্র জায়গাতে নাকি এখানে মদ্যপান হচ্ছে, মিনি বার হিসাবে খুলে রেখেছে। এখানে কিছু পুলিশের পার্সন যারা আছেন তারা একটা রেস্ট নিচ্ছিলেন। এবার অজুখানাতে, যেখানে হাজিরা অজু করে এহরাম বাদে, যেখানে হাজিরা অজু করে নামাজ পড়ে, সেখানেও নাকি এই ধরনের মদ টাদের বোতল টোতল রেখে দিচ্ছে। ওখানে নাকি বিচাপ এইগুলো এই ধরনের করছে, অভিযোগ ছিল। এটা শোনার পরে আমি আজকে আসছিলাম। আমি আসার আগে যখন আসছি এখানে শুনতে পেলাম, আমার আগে ভিজিট করে গিয়েছেন এখানে ডিসি আছেন, ডিসি স্যার, এসিপি ম্যাডাম ছিলেন তিনি ঘুরে গেছেন, লোকাল থানার যিনি আইসি স্যার আছেন বা আরো যারা আধিকারিকরা আছে তারা ঘুরে গিয়েছেন এবং এগুলোকে কড়াভাবে নিষেধ করে গিয়েছেন। এগুলো যারা করছেন ডিপার্টমেন্টাল ডিসিপ্লিনারি ইনকোয়ারি ধর থেকে শুরু হবে তাদের। আমি এসে জাস্ট ভিজিট করতে করতে দেখলাম যেখানে উজুখানা, সেখানেও ডাস্টবিনের ভিতরে, ডাস্টবিনটা আমার কি মনে হলো, আমি খুলে দেখি আপনার একটা বড় মদের বোতল আছে। তো তারপরে এখানে যিনি দায়িত্বশীল ছিলেন অফিসার, তার সাথে কথা বললাম যে আমি টাইম দিয়েছিলাম যে 10 মিনিটের মধ্যে সুরাহা করতে হবে, না হলে কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা ছেড়ে কথা বলবো না। কারণ এটা পবিত্রতা আছে, প্রত্যেকের জায়গার একটা ডিসিপ্লিন আছে। আমি নিজে ইসকনে গেছিলাম মায়াপুরে, যেখানে আমরা করেছিলাম একটা অফিসিয়াল ভিজিটে গিয়েছিলাম। সেখানে গিয়ে সুন্দর কিছু জিনিস আমার খুব ভালো লেগেছিল। ওই চত্বর এলাকাতে, একটা নির্দিষ্ট এলাকাতে মদ্যপান তো দূরের কথা, বিড়ি সিগারেট খেতে পারবে না, একটা নির্দিষ্ট নিয়ম নীতি আছে, পবিত্রতা আছে সব জায়গার আলাদা আলাদা। মানে এখানে একটা আলাদা পবিত্রতা আছে। কে মদ্যপান করবেন কে পারবেন না সেটাতে আমি কোনো বিতর্কে যাব না। বাংলায় মদ্যপান নিষিদ্ধ নয় বিহারের মতো, আমি চাই বাংলা তো মদ্যপান নিষিদ্ধ হোক, কিন্তু এখানে তো এটা করা যায় না। আর আমার আসার আগে ডিসি র্যাঙ্কের অফিসার আসলেন, এসিপি ম্যাডাম আসলেন, আইসি স্যার আসলেন, তারা বলে যাওয়ার পরও আবার মদ্যপান করছে। মানে এটা তাহলে তারা ভয়ঙ্কর কিছু ব্যাপার নিজেকে ভাবছে। সেজন্য বলেছিলাম যে আমার ইনশিওর করতে হবে যে এটার বিরুদ্ধে অ্যাকশন নেবে। প্রথমে আপনার আইসি স্যার এসেছিলেন, তারপরে এসিপি ম্যাডাম আসলেন, তারা আমাদেরকে জানিয়েছেন 15 দিনের মধ্যে ডিপার্টমেন্টাল কোয়ারিজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এটা তিনি নিশ্চিত করেছেন। আমি তারপরে এখান থেকে বার হয়েছি। আর আপনারা আরেকটা বিষয় বলেছিলাম, সেটা পরবর্তীতে তিনারা এই বিষয়টা নিয়ে আলোচনা করছে, সেটা পরবর্তীতে জানাই বলেছে। আজকে তাহলে আপনার কি সিদ্ধান্ত দিলেন আপনি? দেখুন, যেটা হচ্ছে পুলিশ অথরিটির পক্ষ থেকে যেটা আমাকে জানিয়েছেন, সেটা অনেক 15 দিন টাইম নিয়েছেন। 15 দিনের মধ্যে এই বিষয়টা যারা এর সাথে যুক্ত, মানা করার পরেও যারা এখানে এই ধরনের ছাগলামি করলো, এর পবিত্রতা যারা নষ্ট করলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এবার আমি ভরসা করতে হবে প্রশাসনের প্রতি। যদি প্রশাসন 15 দিনের মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তার পদক্ষেপ কি করতে হবে তখন আমি বলবো। শুধু আমি এতটুকুই বলতে চাইবো এই বিষয়টা নিয়ে।